তোমার মাথা ঠান্ডা রাখো। তুমি কোথা থেকে আসছো? চলতি বছরে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার। সারা দেশে 11টি শিক্ষা বোর্ডের অধীনে 12,51,111 জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন এই পরীক্ষায়। তবে প্রথম দিনেই ঢাকা শিক্ষা বোর্ডে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। মায়ের স্ট্রোকের কারণে পরীক্ষা শুরুর সময় কেন্দ্রে পৌঁছাতে পারেননি একজন শিক্ষার্থী। 1.5 ঘন্টা পর কেন্দ্রে পৌঁছালেও পরীক্ষা দেওয়ার সুযোগ মেলেনি তার। পরে কান্নায় ভেঙে পড়েন তিনি। দীর্ঘ সময় অপেক্ষায় থাকার পরে কেন্দ্রের গেটের বাইরে থেকে চলে যান ওই নারী শিক্ষার্থী। তবে ওই শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার। ওই শিক্ষার্থীর খালা গণমাধ্যমকে জানান, মেয়েটির বাবা নেই। সকালে তার মা স্ট্রোক করেছেন। পুরো পরিবারে কেউ নেই যে তার দায়িত্ব নিতে পারে। তাই মেয়েটি মাকে নিয়ে হাসপাতালে ছুটে যান। সেখান থেকে দৌড়ে এসে পরীক্ষা দিতে এসেও হলে ঢুকতে পারেননি। কেন্দ্রের গেটের বাইরে কান্নায় ভেঙে পড়েন ওই শিক্ষার্থী। এই দৃশ্য দেখেছেন বহু অভিভাবক, পথচারী এবং শিক্ষার্থী। অনেকেই বলেন, এমন মানবিক বিপর্যয়ের মধ্যে একজন শিক্ষার্থী কেন্দ্রে পৌঁছেছেন, এটাই প্রমাণ করে তার অদম্য চেষ্টা। অথচ পরীক্ষার সুযোগ না দিয়ে তার ভবিষ্যৎকে আটকে দেওয়া হলো কেবল নিয়মের নামে। একজন অভিভাবক বলেন, মেয়েটি কি শখ করে লেট করেছে? মা স্ট্রোকে আক্রান্ত, সেই মাকে হাসপাতালে রেখে এসেছে। এর চেয়ে বড় পরীক্ষার কি হতে পারে? ওকে সুযোগ দেওয়া উচিত।